আল্লাহর অর্ডারে যদি রুহুটা নিয়ে চলিয়া যায়, ওরে সকালবেলা মা ডাইকে দেখবে তোর কানের মধ্যে গানের তার। এবার মা যদিও কান্না করবে কিন্তু মনে দুঃখ, আমার পেটে কি এত চরিত্রহীন সন্তান আমি পেটে ধারণ করেছিলাম যে আমার বাচ্চাটা, আমার সন্তানটা গানের তার লাগাইয়া সারা রাত গান শুনতো, আর এর মধ্যে আজরাইল এসে জীবনটা নিবে। কিসের বাহাদুরি করো রে যুবক। আজকে তুমি যাদের পেছনে দৌড়াও, মরিয়া গেলে মা কাঁদবে, বাবা কাঁদবে, টেলিফোন করবে ইমাম সাহেব আমার সন্তানটাকে জানাজা না দিয়া কোথাও যাবেন না। এ যুবক, তাকায় তাকায় তুমি তখন অস্থির হয়ে যাওয়া, তুমি কথা বলতে পারবা না। আমার মাওলা কুদরতের দ্বারা দেখায় দিবে, দেখ আমার হাতের ঘড়িটা আর একজনের হাতে দিয়া বলবে ঘড়িটা হাফিজের ঘড়ি না আমার ঘড়ি। তোমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে রে বাবা। তোমারে খাটের থেকে নামাইয়া বলবে বাহিরে একটা পলিথিন কাগজে পেঁচাইয়া রাখো। বাবা কাঁদবে আর বলবে বাজারে গিয়া কেউ সাদা কাপড় কিনিয়ে আনো। কাউকে বলবে বাঁশবাগানে কবর খনন করো, কাউকে বলবে তাড়াতাড়ি গরম পানি কর চিরবিদায়ের গোসলের জন্য। তোমারে ঘর থেকে টেনে টেনে নামাইবে রে যুবক। তোমারে গোসল করাইয়া কাফন পরাইয়া খাটে উঠাইয়া যখন জানাজার প্যান্ডেলে নিবে, জানালা দিয়া মা কাঁদবে আর বলবে আমার বাবাকে কই দাও। আমার বাবা আমাকে মা বলিয়া যখন ডাক দিত কলিজা ঠান্ডা হয়ে যাইত। একবার শেষবারে আমার চেহারাটা দেখাও, আমার সন্তানের চেহারাটা এক নজর দেখি। মা কান্না করে বেহুশ হয়ে যাবে, তোমাকে নিয়ে জানাজার ময়দানে রাখবে, জানাজা পড়ায় মাটি দিয়া বিদায় হয়ে যাবে। ওই কবরে এখন বাতি নাই, সাথী নাই, কেউ নাই, তুমি আমি একা। দুজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, তুমি তো নামাজ ছাড়া যদি কবরে যাও, দাড়িবিহীন যদি কবরে যাও, রহমতের নবী বলেন আমার আল্লাহ রাগ হয়ে যাবেন। আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবেন কবরের ফেরেশতা, এই নাফরমানের দুনিয়াতে বহু নিয়ামত দিলাম, এরপর আমার হুকুম মানে নাই, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, নবীর সুন্নত মানে নাই, আর সুযোগ দেওয়া হবে না। কবরের ভেতরে জাহান্নামের আগুন। আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবে কবরের মাটি এই গুনাহগার নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, পায়ে হাত রেখে বলছি এখনো গুনাহ ছাড়ো। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাকো আর ক্ষমা চাও। মাথা নত করে আমার আল্লাহকে বলো, হে দয়ার আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি না, আজকে থেকে তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো। তওবা করো রে বাবা। একটা বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সহ্য করতে পারো না, ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করো করার মতো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, ওলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবনটা চালাইবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আয়াত আর হাদিস পড়েছি, তরজমাটা বলে নিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো।
এবং পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যে ব্যক্তি মোহাব্বত রাখবে, যেই দলের সাথে, যে কৌমের সাথে, হাসরের ময়দানে তার সাথেই উঠবে। কথা বুঝতেছেন তো? তর্জমা শেষ। হাদিসের উপরে কিছু ব্যাখ্যা শোনেন। নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই দলের সাথে, কৌমের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতে তার সাথেই তার হাসর হবে। এটাকে একটা বাংলায় প্রবাদ বলে না, যার সাথে যার মোহাব্বত। হ্যাঁ, আপনার উঠা বসা চলাফেরা মোহাব্বত যদি আব্রাহাম লিঙ্কনের সাথে থাকে, কিয়ামতের দিন তার সাথে হাসর হবে। মাও সেতুনের আদর্শের সাথে থাকে, লেলিনের আদর্শের সাথে থাকে, কালমার্সের আদর্শের সাথে থাকে, কিয়ামতের দিন তাদের সাথে আপনার হাসর হবে। আমার কিছু যুবক বাবারা আছে না, এদের সম্পর্ক উঠা বসা ভালোবাসা। পৃথিবীর কিছু নামি ক্রিকেটার, ওদের নামে, ওদের লাইনে টুপি, ওদের লাইনে রুমাল, ওদের লাইনে চুলের ডিজাইন, দাড়ি রাখে না, ওরা রাখছে একটা ডিজাইন স্টাইল, এই জন্য এখানে একটু দাড়ি রাখছে। কেউ ভাই দাড়ি রাখলে ভালো করে রাখো, না না আমি দাড়ি রাখি নাই। তো কি কয় যে আমার রুহানি বাবা ক্রিকেটার, ওর সবক আদায় করতেছে, আছে না নাই? কিয়ামতের দিন তাদের সাথে উঠবে। সোজা কথা, আমার সাথে কোনো পেজ নাই। আমি যতটা কথা বলবো একেবারে অক্ষরে অক্ষরে আমি ইসলামকে ঠিক রেখে কথা বলবো। আমার জীবনের মূল ইসলাম। আমি কোনো পীর সাহেবের দালালি করি না, কোনো দলের নেতাও না, দায়িত্বশীল না। আমার ইসলাম আসল, আল্লাহ রসুল কোরআন হাদিস আসল। কোরআনে যা আছে তাই বলবো, ইসলামে যা আছে তাই বলবো। বাইরের থেকে কোনো কথা যদি বুঝেন, বলে ফেলছি, বলে দেন, সাথে সাথে তওবা করব। কথা বুঝাইতে পারছি? তবে আন্দাজি কিছু বলে ঘোলাটে পরিস্থিতি তৈরি করবেন না, তো বিপদ সব আপনার উপরে যাবে। আমি বারবার বলছি, আপনাদের পেটে খুব ক্ষুধা লাগছে? আচ্ছা, টুকটাক লাগলেও কি বাদামে কমবে? চানাচুর খাইলে কমবে? তো কোরআনের বাগানে এই বেয়াদবি কেন? বলেন, আপনারাই বলেন, এই বেয়াদবি কেন এই বাগানে? কোরআন হাদিসের কথার থেকে আর দামি কোনো কথা হতে পারে? এই বেয়াদবি কেন এই প্যান্ডেলে? আল্লাহ হেদায়াত দান করুন। তো আপনার উঠা বসা চলাফেরা যাদের সাথে থাকবে, কিয়ামতে তার সাথে উঠবেন। আপনার যদি ভালোবাসা, উঠা বসা কোরআনের সাথে, ইসলামের সাথে, ওলামায়ে কেরামের সাথে হয়, তো কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। আর কোনটায় ভালো হবে, কোনটায় খারাপ হবে, এত মরার আগেই বুঝতেছেন। কি মরার পরে কি বুঝবেন? তো নগদ বুঝতেছেন। আমার দেশে কত আশেক আল্লাহর বান্দারা রাস্তায় নামে মিছিল করে, আমরা মুজিব সৈনিক, বলে না? বলে না? আবার একদল স্লোগান দেয় আমরা জিয়ার সৈনিক, আবার একদল স্লোগান দেয় আমরা এরশাদের সৈনিক, বলে না? বলে না? ভাই আমার কথা বুঝার চেষ্টা করেন। অনেক কিছু বুঝার আছে। আমি কাউকে আঘাত করতে আসি নাই, আমি বুকে লাগাতে আসছি, আপন বানাতে আসছি, পাও ধরতে আসছি। আমি জান্নাতে যাব, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিব, এই আর কিছু না। গাইবি কোনো বয়ান নাই, সব নগদ ধরাই দিতেছি, খেয়াল করেন। আচ্ছা, বাংলাদেশে যারা মুজিব সৈনিকের স্লোগান দিছে, জিয়ার সৈনিকের স্লোগান দেয়, এরশাদ সাহেবের সৈনিকের স্লোগান দেয়, আমার জানা মতে, আরে ভাই আপনাদের স্বেচ্ছাসেবক কোথায়? পিছিয়ে এত আওয়াজ হয় কেন? আমার জানা মতে কোনো আলেম এই সৈনিক সৈনিক স্লোগান দেওয়াতে কেউ গালি দিছে? আমার জানা মতে দেয় না। আপনাদের জানা মতে কোনো আলেম গালি দিছে তাদেরকে? আচ্ছা, এবার আমার প্রশ্ন বিবেকের কাছে, আপনি মুজিব সৈনিকের স্লোগান দিলেন, জিয়ার সৈনিকের স্লোগান দিলেন, রসুলের উম্মত হিসাবে কি একবারও স্লোগান দেওয়া দরকার ছিল না? আমরা রসুলের সৈনিক, কি উচিত ছিল না? তা তো দেন না। বরং কি হয় অবস্থা?
একজনে স্লোগান দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না? এর উপরে যদি আবার কেউ আঙ্গুল তোলে, ওর হাতটা ভেঙে দেওয়া উচিত না? কি আজীব কারবার! ভয় পাইতেছেন না? তো জুলাই স্বাধীন করলেন, এরপরও কিসের ভয়? ওই একটু ভয় আছে। শুরুতে বলছিলাম না যে ভোটের আগে টাকা খাইছেন, তাতে একটু ভয় থাকবেই। যেই মগা পুরুষ শ্বশুর বাড়ির যৌতুক খায়, ওই বউয়ের কাছে গোলাম হয়ে থাকে। জীবনে বউর সামনে চোখ তুলে কথা বলতে পারে না। যে হারাম পথে চলে, হারাম খায়, ও কোনোদিন সৎ সাহসী কথা বলতে পারে না। হারাম খায় নাই, সাহস দেখাইয়া কবরে গেছে, গোটা দুনিয়া আলোড়িত হয়ে গেছে। গোটা দুনিয়া, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম যতদিন থাকবে, ওই যুবকের নাম ততদিন থাকবে। মানুষ হাজার টাকা দেয়, আর তুমি সারা রাত মোবাইলে আকাম করবা, এমবি নাই। কি নাই? এমবি নাই। এবার মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। তোমার চরিত্র এত দুর্বল, আল্লাহ হেদায়াত দান করুন। বয়ান তো আপনারা সব জানেন, আজও কত বক্তা বয়ান করছে, বাংলাদেশের দামি দামি বক্তা। প্রতিদিন জুমার বয়ান, তাবলিগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, পরিবর্তন নাই কেন? এত লোক মাধবদী স্টেডিয়ামে, এত মানুষ, এই মানুষগুলো বয়ান শেষেই বোধহয় আসমানে চলে যাবে। ফজরে নাই, এরা কোথায়? মসজিদে নাই কেন? তে হলো কি বয়ান শুনে? এত লোক, এই চাপাবাজি করে লাভ কি? মসজিদ খালি কেন ফজরের সময়? বয়ানগুলো কই যায়? সব মোবাইলে খেয়ে ফেলছে। সারা রাত মোবাইলে জেনা চলে, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। কে বলবে এই কথা? তোমার কোনো মা সন্তানকে বলবে না, ভয় পায় যদি সন্তান আমাকে মারে। কি আবার ওই কুলাঙ্গার ছেলেটা বন্ধুদের সাথে গর্ব করে, আমার মা বাবা না আমাকে অনেক ভয় পায়। এই কুলাঙ্গার, লিখে রাখ, একটা মা বাপ কখনো সন্তানকে ভয় করতে পারে না, বরং ভালোবাসায় এসে কপালে চুমা খাবে। হ্যাঁ, ওই সন্তানকে মা বাপ ভয় পায় যেই সন্তান ওই এলাকার চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদব। ওই শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত বেয়াদব এবং চরিত্রহীন। একটা সভ্য শান্ত আদবওয়ালা ভদ্র সন্তানকে কোনোদিন মা বাবা ভয় পাবে না, শিক্ষক ভয় পাবে না। চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদবকেই শিক্ষক ভয় পায়, মা বাবা ভয় পায়। একথা বলার মানুষ নেই, শোনার মানুষ নেই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। এত বয়ান যায় কোথায়? আমি নামাজ রোজা ঠিক রাইখাও আপনাকে পায়ে ধরি, আবার দোয়া চাই, মাফ করে দিয়েন, দোয়া করেন আল্লাহ আমাকে যেন মাফ করেন। তাহলে আপনার কতটা নত হওয়া উচিত, আপনার কতটা বিনয়ী হওয়া উচিত। এটা হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত একটা মেডিসিন আপনাকে গ্রহণ করতে না পারেন। ওই মেডিসিন গ্রহণ না করলে আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান করলেও ওর হেদায়াত আসবে না। ওই মেডিসিনের নাম তাকওয়া। ওই মেডিসিনের নাম কি? এই তাকওয়ার মেডিসিন নাই। রসুলকে দেখলেই জাহান্নামের আগুন হারাম। যেই রসুলকে দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে এক টানা 13 বছর দেখছে, বয়ান শুনছে, এক দস্তরখানে খাইয়াও কালেমা পড়ে নাই, বিরোধিতা করছে। নাম জানেন ওই বেঈমানের নাম কি? গর্ব সুরত আদমি ইনসা বুদে
احمد ابو جہل ہم کے سابود آدمیرا آدمیت لازم است عود را اگر بون باشد ہی زماست آدمیت لحم و شحم و پشتے نیست آدمیت جز رضائے دوست نیست 13 বছর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না আবু জাহাল দেখতে মানুষের মতো কিন্তু ভেতরটা পশুর থেকেও খারাপ হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় আব্দুল্লাহর সন্তান যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি এখন কালেমা পড়ব রহমতের নবী বলেন আমি বলতে জানি না কেন জানো না বলে আমি গাইবের মালিক না গাইবের মালিককে ভালো করে মনে রাখবেন আল্লাহ কয়জন আল্লাহর মতো আরো একজন আছে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে আল্লাহর সহযোগিতায় কেউ আছে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে যদি বলেন আছে তাহলে বোঝা গেল আল্লাহ যে এক এ কথাটা সহি না বোঝা গেল আল্লাহর একত্ববাদের মধ্যে অংশীদার আছে আল্লাহ এক হিসেবে দুর্বল আল্লাহ তার কুদরতি ভাবে যেইভাবে গায়েবের খবর জানেন আল্লাহর ওই কুদরতি ক্ষমতার মতো দুনিয়াতে আর কেউ গায়েব জানে না যদি বলে জানে এই কথা বলার দ্বারা শিরক হবে কি হবে قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ হে রাসূল আপনি বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না একমাত্র কে জানেন আল্লাহ যেই কুদরতি ইলমের দ্বারা জানেন ওইটা কোনো বান্দার সম্ভব নবী বলেন আমি বলতে পারি না হাতের মুষ্টিতে কি তবে নবী একটা ইশারা দিলেন এই হাতের মুষ্টিতে যা আছে একটু আওয়াজ দাও সাথে সাথে হাতের মুষ্টির পাথরগুলো কালেমা শাহাদাত পড়ল কার হাতে আবু জাহালের হাতে আবু জাহেল কত বেঈমান পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়া কয় আব্দুল্লাহর ছেলে তুমি এত বড় জাদুকর আগে জানি না যেই রসুলকে দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল গর্তের সাপ এক নজর দেখতে চায় ওই রহমতের নবীকে 13 বছর দেখিয়াও কালেমা পড়ে না কারণ ওই তাকওয়ার মেডিসিন নাই ভিন্ন দিকে একজন যুবক 27 বছর বয়স তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য রহমতের নবীকে এক নজর দেখা মাত্র তরবারি ফালাইয়া চোখের পানি ছেড়ে বলেন ও রহমতের নবী দয়া করে আমাকে মাফ করে দেন কালেমা আর রশিমালা গলায় পড়ায়া দেন নাম কি কয় বছর বয়স এর নাম হেদায়াত এর নাম কি মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে যার কপাল বড় খারাপ সে হেদায়াত পাবে দূরের কথা মুর্শিদ পাবে না পথ প্রদর্শক পাবে না আবু জাহাল আমার নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না আর ওমর রসুলকে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল এমন দামি 5 মিনিটের মাথায় তরবারি নিয়া বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবায় দাঁড়াইয়া চিৎকার দিয়া বলে মক্কার কাফের মুশরিকের দলায় ইসলাম ও মুহাম্মদের বিরুদ্ধে যদি কোনো কিছু বলার সাহস থাকে মুহাম্মদের প্রয়োজন হবে না আমি ওমরের সামনে দাঁড়ায় যাও হেদায়েতের মালিক কে ওই ওমরের এখন এত পাওয়ার যেই রাস্তা দিয়া ওমর চলে ওই রাস্তায় শয়তান আসে না ভয় কারণটা কি
যেই ব্যক্তি তাকওয়া নিয়ে আমার আল্লাহকে ভয় করবে, দুনিয়ার সব মখলুক তাকে ভয় করবে। हर के दारत खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहद ओ राम काम जुज़बा हक़ ची जे मखाज इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहा। ওমরের নাম শুনলে এখনো কলিজার মধ্যে কম্পন শুরু হয়। এই ওমর 5 মিনিট আগে নবীর দুশমন, এখন ওমরের দেখলে শয়তান ভয় পায়। এর একমাত্র কারণ, ওমর কাকে ভয় পায়? আল্লাহকে ভয় পায়। এই আল্লাহকে ভয় করার নাম তাকওয়া, এই ভয়ের নাম খাশিয়া, এ ভয়ের নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। না আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। কষ্ট হয় আপনাদের? উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। এই কয়বার আসলাম তোমাকে এখানে? 9 বার। এই মাধবপুরের আশেকের রসুলেরা, বুদ্ধিমানেরা 9 বার আসি। কয়বার? একটা বয়ান মাধবপুরের বের করত, কয়বার গালি দিছি? কথা কয় না, গালি দিছি। বাংলাদেশের দ্বিতীয় আর একটা বক্তার নাম বলো তো, রসুলের শানে আমার থেকে বেশি কথা কে বলে? বয়ানগুলো একসাথ করো। রসুলের শানে যেই পরিমাণ বয়ান করি আর কে করে দেখাও তো। একটা গালি দেই না, পাও ধরে ধরে বয়ান করি। আমরা রসুলের আশেক না, আর তুমি গাঞ্জা খাইয়া রসুলের আশেক। তুমি সুদের টাকায় ব্যবসা করে রসুলের আশেক। তুমি ইচ্ছা রকম গালাগালি করবা মাইকে আর বলবা রসুলের আশেক। তো ভণ্ড কারা? গালি দাও, ওই ওয়াজে বাধা নাই। আমরা মানুষের পাও দইরা রসুলের সুন্নতের বয়ান করি, আমগো ওয়াজে বাধা দেও না। গিরা গুড়া ছুটায় ফেলাম, দে পারলে বাধা। সাহস থাকলে আয় না সামনে। বাংলাদেশে পিওর রসুলের আশেক থাকলে আলহামদুলিল্লাহ। আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরা আমরা কোনোদিন কাউকে একটা গালি দেই না। দুই একটা কথা অজান্তে মানুষ হিসাবে ভুল হলে বারবার ক্ষমা চাই। টুপি পরে না মানুষ, তাদের নিয়ে ফিকির নাই। পাঁচকল্লি পড়ছি কেন, এ নিয়ে অ্যালার্জি। কত মানুষ নামাজ পড়ে না, এ নিয়ে কোনো চিন্তা ফিকির নাই। এদের পিছনে সময় দেয় না, এদের বুঝায় না। আমরা নামাজ পড়ি, বুকে হাত বাঁধি না কেন, এ নিয়ে অ্যালার্জি। আছে না? ফেরকার কোনো শেষ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। কে এই লোকগুলোরে গরু খাওয়াবা? হ্যাঁ, কি খাওয়ার লোভে আসছেন? তা খাওন না দিলে লোক হয় না। রসুলের মোহাব্বতের ময়দানে খাওন ছাড়া লোক থাকবে, না খেয়ে থাকবে। এটাই হকের পরিচয়। খাওনের লোভে রসুলের আশেককে দমা রাখা যায় না। এরা খানা চায় না, টাকা চায় না। এরা হকের উপরে রসুলের আদর্শ নিয়ে বাঁচতে চায়। মানুষ আসবে দিলের মোহাব্বতে। এই তবারকের পোটলার লোভ দেখাতে হবে কেন? কি উজানি যা উজানি,
দুনিয়া দরবার গুরু, এহেনে যাও হেনে যাও, কক্সবাজার যাও, উজানি যাও, গিয়ে দেখবা হাজার হাজার মানুষ। প্রথম দিন গ্রামের লোকেরা খাওয়ায়, স্টেজে বলা হয় এই বয়ান শেষ, মোনাজাত, এখন কারা নেবেন? তো গ্রাম এক ব্যক্তি দাঁড়ায়, লিস্টটি আগে দিয়ে দেয়, হুজুর আমার আন্ডারে 500 লোক, আমার আন্ডারে 1000, ইচ্ছা রকম নিয়া এই রাত্রে নিয়ে যাবে, পরের দিন দুপুরে খাওয়াইয়া এরপরে আবার উজানি পাঠাবে। এ নিয়ম এখনো আছে, আমরা ছাত্র জীবন থেকে দেখছি, এখনো আছে। পুরা ওই থানার মধ্যে ঘুরে মানুষ নিয়ে যায়, এটা রসুলের মোহাব্বত। চান্দা উঠে এরপরে খিচুড়ি পাকাইয়া প্যাকেটে কম পড়বে কিলাকিলি বাজাইয়া, এটা কিসের খাও? মোনাজাতে মানুষ কানবে, হে চাইয়ে চাইয়ে দেয় প্যাকেট ঠিক আছে নি, এটা কিসের মোনাজাত? ধোঁকা দেওয়া শুধু আল্লাহকে। মোনাজাতের ভিতরে খাওয়ান দেয়, মানে আল্লাহর কাছে চায় আর দেয় নগদ প্যাকেটে হাজির। এটা মোনাজাত নয়, এটা মস্কারি, এটা উচিত না। আল্লাহ হেদায়াত দান করুন। অনেক জায়গায় এগুলো আলহামদুলিল্লাহ অনেক বন্ধ হয়ে গেছে। মানুষ খানার জন্য আসবে কেন? মানুষ আসবে জান্নাতের পিপাসা নিয়ে, রসুলের ইশক ও মোহাব্বত নিয়ে। কিসের খানা? কপালে থাকলে কালকে খাবে, কি ভাই? আল্লাহ কবুল করে। আর টাইম সামান্য একটু সামনে আগাবো না ধৈর্য হারায় ফেলছেন? বহু পরীক্ষা সামনে আছে, কি ভাই? কঠিন পরীক্ষা কিন্তু সামনে, কঠিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একটা মেডিসিনের অভাব, মেডিসিনের নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। এই ভয় এমন একটা পুঁজি, এর নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম খৌফ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করবেন। ভয় ভয় সবাই বলে আমরা ভয় করি। এই প্যান্ডেলে যারা আছেন আপনাদেরও যদি প্রশ্ন করি আপনারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই বলবে আমরা আল্লাহকে ভয় করি। অথচ নামাজ পড়ে না, দাড়ি রাখে না, টুপি নাই, সুন্নতের কোনো আমলের খবর নাই। আছে না নাই? নবীর আশিক কখনো বাম হাতে কিছু পান করতে পারে না, খাইতে পারে না। কোন হাতে খাবে? হ্যাঁ, ভদ্রলোক। কি লোক? ডান হাত দিয়া ভাতের লোকমা লয় আর বাম হাত দিয়া লবণ লয়। কিও শানে নুজুল কি? বাম হাতে লবণ লওয়ার, এটা বাথরুমে ব্যবহার হয়, তো এটা লবণ নিলে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কওলে রসুল, মজদায়ে কা নামাই হাম কুন কবুল। বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, ও আমার মাধবপুরের যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, রসুলের একটা মোহাব্বতের সুন্নত, বাম হাতে কিছু খাইবা না, কিছু পান করবা না। যদি আসলে আপনি রসুলের আশেক হয়ে থাকেন, রসুলের আশেক প্রমাণ হওয়ার জন্য বর্তমানে মাপকাঠি হলো সুন্নতের আমল। যদি আসলেই নবীর আশেক হয়ে থাকেন, তওবা করবেন, বাম হাতে কিছু খাবেন না, কিছু পান করবেন না। এটা আমার বাবার কথা না, নবীর সুন্নত? নবীর সুন্নত। আল্লাহ তৌফিক দান করেন। ও আল্লাহর বান্দারা, ওই তাকওয়া বড় দামি এক সম্পদ।
এই তাকওয়া অর্জন করার একমাত্র জায়গা হলো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় বান্দা আহলুল্লাহ ওলিয়া উলিয়াদের কলব। এদের সাথে সম্পর্ক লাগাও, দেখবা তোমার ভেতরে তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয়। এরে একটা সন্তান মা বাবাকে ভয় পাওয়ার কারণে মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক এই দুনিয়াতে যেই মানুষ আসলেই আমার আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝেন, নবীজির মোহাব্বত অন্তরে জমা করিয়া আল্লাহওয়ালাদের নজর লাগায়া দেন। ওলিয়া উলিয়ার সোহবত আর নেক নজর লাগলে ভেতরে তাকওয়া চলে আসবে। এটাকে বাংলায় একটা প্রবাদ বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না নাই? কেউ করে না? ড্রাইভার করে, হেল্পার করে, কন্ট্রাক্টর করে। আমি টুপিওয়ালা যদি কই বন্ধ করো, ধোঁয়াটা আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকায় পায়খানা খাই, তোমার সমস্যা কি? এরকম বিড়িখোর আছে না নেই? দুনিয়াতে যদি কোনো ভাও আকাম থাকে, এটা হলো বিড়িটা না। আরও কিছু আকাম আছে, এটা লাভ আছে, যেমন মদ পান করলে একটা লাভ আছে না? কথা বলেন। আল্লাহ কয় আছে, আপনি না কোন কেন? কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট বলছেন মদ পান করলে কি আছে? লাভ আছে, সাময়িক লাভ আছে। কোরআনের আয়াত আন্দাজি বুঝেন আর না বুঝেন অ্যান্সার দেন কেন? কোরআনের আয়াত আপনি অস্বীকার করলে তো ঈমান চলে যাবে। আল্লাহ নিজে বলতেছেন মদের মধ্যে কি আছে? হালকা লাভ আছে, প্রাথমিক ফায়দা, এনার্জি বাড়ে, মজা আছে। এজন্য তো লঙ্গি আউলা জাউলা করে বউরে মা কয়া ডাক দেয়, ঠিক না? নাকি আপনাদের এলাকায় মদ পান করে কেউ জিকির টিকির করে? হ্যাঁ, এরপর স্লোগান দেয় গোটা দেশের মালিক এখন আমি। বউকায় ঘরে তো চাল নাই, কত বোতলের দোষ, আমার কি? তো এটার একটা লাভ আছে, কিন্তু বিড়ি টানলে লাভ কি? চেহারা সুন্দর হয়, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো লাল হয়। এই বিড়ি খোরেরা, আয়নার সামনে তাকাও তো, ঠোঁটগুলো কি লাল? কি ওদের কলিজা আরো কালো, ওদের কলিজা আরো কালো। যারে শয়তানে ধরে কাম থুইয়া বিড়ি ধরে। আল্লাহ হেদায়াত দান করুন। দেখেন না, অজের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। মোনাজাতে বিড়ি চাইছে, ওটা টানতে টানতে বাড়ি যায়। অজে আসলে অনেক দেখেন না বেলুন, প্লাস্টিকের মাছ, এটি অজের দোকান দেয়, এটি দেয় কেন? বাইরেই হমান করে লাগবে যে কোরআনের বাগানের অজে নিয়ে আসবে, আতর টুপি এগুলো মানুষ নিয়ে যাবে, তসবি নিয়ে আসবি, কোরআন নিয়ে আসবি, কিতাব নিয়ে আসবি, পাগড়ি নিয়ে আসবি। এই খেলনা মেলনা আনো, এরপরে লেডিস জন্ডি সব মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে অজের বরকত কই? এটা বলেও না কেউ। আমি বলি তো এখনো টিকে আছে, অন্য বক্তায় বললে তো পরের বছর দাওয়াত বাদ। মানে এ হুজুরের অভাব নাই, এরে বাদ দাও। আবার কি এইটা কে দিছে? এই কেফায়েতুল্লাহ, তুমি জানো না আমি মোনাজাত দিয়ে দিই বয়ানের শেষে? তাহলে মোনাজাত অন্য কেউ রে দাও, আমি উঠাবো না। মোনাজাত নষ্ট করতে দিব না, ওদিকে ঢুকলেই মোনাজাত শেষ। তাহলে আমি মোনাজাত দিব না, মোনাজাত আর একজনকে দিয়ে দাও, আমি কালেকশন করে দেব। সোজা কথা। কি করবো বলো? ডিস্টার্ব করার দরকার আছে কোনো? আল্লাহ যা দিবে এর উপরে শুকর আদায় করবো। আমগো হাদিয়া দিয়ে জীবনে কমিটি মন ভরতে পারবে না, আর কমিটি মাঠে কালেকশন করেও জীবনে কেউ খুশি করতে পারবে না। যদি 5 লাখ হয়েছে, কইবে যে আরেকটু ধাক্কা দিলে মনে হয় আরো 6 লাখ হইতো। 13 লাখ হইলে আরেকটু, বুঝেন না কথা?
এই জন্য কালেকশনওয়ালা দাওয়াতই নিতে চাই না, বরকত টরকত সব যাইতে গেছে উঠে। কারণ কালেকশনে ঢুকলে কোরআন মাথায় লইয়ে যদি ওয়াদা করে একটা লোকও ঠিক মতো থাকতো না, সব উঠে দৌড় দিল। কারণ বয়ান হয়ে গেছে আমি কিসের কালেকশন। হ্যাঁ, যদি বলতা, আমার আগে বলতা, আমি বয়ান শুরু করার আগে তো অনেক জায়গায় রুমাল ছাইড়ে দিই, দেই না? তুমি জানো না? তুমি আগে দিতা, আবার আমার মর্জি মতো দিই। আমি এদিক বুঝাইতেছি কি আমার মর্জির বাইরে নাকি? আমি বুঝাইতেছি যে মোনাজাতের বরকত নষ্ট করা যাবে না। বয়ান করতে করতে একটা মানুষের দিলের হালাত পরিবর্তন, ওই সময় দোয়া করলে চোখে পানি আসে, ফট করে এই সময় যদি টাহা দাও মোনাজাতের গোষ্ঠী শেষ। ওই যে একটু আগে কি বুঝাইলাম, একটু আগে না বুঝাইলাম মোনাজাতের মধ্যে খাওয়ান দেয়, তো এইটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ চিল্লা, আর একটু চিল্লা, শখ থাকবে আবার। আল্লাহ হেদায়াত দান করুন। ওই আমার হাদিয়া রেখে দিও, যা উঠবে 10টা 5টা এসে আমার হাদিয়া রেখে দিলে দেখবো সমান হয়ে যাবে। আল্লাহ মাহফিল কবুল করেন। আমি কাছেই আইছি, আর 10-15 মিনিটে চাইছি দোয়া করে দিন। বয়ান ইচ্ছা করে করা যায় না, সব আল্লাহর রহমত। কত জায়গায় বয়ানে বসলে কখন 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায় টেরও পাই না। আবার কোথাও বয়ানে বসলে খুঁজি কি করব, আইয়ে না, বয়ান আসে না। সব আল্লাহর রহমত আর আপনাদের দিল ভাঙ্গা মোহাব্বত, আর কিচ্ছু না। কত দিলের দরদ নিয়ে বসি। একটা লোক যদি বলতো হাফিজ ভাই পাও ধরলে আমি দাঁড়িয়ে রাখবো, আমার 200 হাত লম্বা একটা তার দিয়ে মাইকের ফোন লাগাই দাও, আমি নাইমে সবার পাও ধরি আর হাইটা হাইটা বয়ান করি, মানুষকে বুঝাই আমি কি চাই। আমি এখানে বলছি না হুজুর বানাইতে ওয়াজ করতে আসি নাই, কারণ হুজুর বানানোর ওয়াজ করার আলেম আলহামদুলিল্লাহ অভাব নাই। ইভেন আমার দেশে আলেম ওলামা পীর মাশায়েখ অভাব নাই। আমি একটু আলাদা আঙ্গিকে বয়ান করি যে আমার দেশের আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির অভাব। আজকে যদি আমার দেশের থানা জেলার ওসি ডিসি এসপি টিওনো ইওনো সবগুলো 5 ওয়াক্ত নামাজি হতেন, ময়দানে কোরআনের বয়ান চলতো, কোনো সুদখোরের পেছনে অনুমতির জন্য দৌড়াতে হতো না। এটা চাই, আমি চাই আমার যুবক ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। এক মেডিসিনের দরকার তাকওয়া। আর আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহ ওলি যারা, এদের নজর ছাড়া তাকওয়া অর্জন হবে না, কোনোদিন হবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে নবীর উম্মত, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও আমার যুবক, এই একটা মেডিসিন তাকওয়ার অভাবে আজ এত বয়ানের পরেও নামাজে মুসল্লি নাই। আবার আমরা হতাশ না। অনেক যুবকের দিকে তাকাইয়া দেখি, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ আবার আদায় করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি। এই এখন আসতে এক পুলিশ, এই যে সামনে শায়েস্তাগঞ্জ পাড়ায় চেকপোস্ট, আমারে দেখেই গ্লাস নামায় দিলাম, দোয়া চাইল, হুজুর দোয়া করবেন আমার ছেলেটারও আমি আপনার বয়ান শুনি মাদ্রাসায় পড়াবো। এটাই তো চাই, আর কি ভাই? ভাইয়েরা আমার, কত ডাক্তার, কত প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অভাব নাই। ও যুবক, বলো তুমি কেন পারো না?
তুমি জবাব দিতে পারবা না, আমি দিয়া যাই, তুমি লিখে রাখো। জীবনে সফল যদি হতেই চাও, সম্মান চাও, ওই এক যুবক যে টাকা চায় না, বরং টাকা তার পেছনে দৌড়ায়, আর তুমি মোবাইল এমবি ভরার জন্য 500 টাকার জন্য কত নিচে নামো। একজন ব্যক্তি ডাক্তার জাকির নায়েক, গোটা দুনিয়ার মানুষ তার জন্য পাগল, তাকে চিনে জানে, অথচ সে বড় কোনো মুফতি মুহাদ্দিস না, হোমিওপ্যাথিক ডাক্তার। টাকার গরমে চিনে না, ক্ষমতার গরমে না, সুন্দর চরিত্র নৈতিক আদর্শের কারণে চিনে। ও আমার যুবক বাবারা, তোমার কি মনটা চায় না তুমি একজন সম্মানের ব্যক্তি হইয়া সুনামের সাথে কবরে যায় অমর হয়ে থাকবা? কবি নজরুলের ঘটনা পড়ো, কত গুণগান গাও। তোমাকে কে বাধা দিল? হ্যাঁ, একটু শয়তানের ধোকায় পড়ে তুমি পার্কে গেছো, শয়তানের ধোকায় পড়ে রাতে মোবাইলে গুনাহ দেখছো। এখনো কি তওবা করা যায় না? এখনো কি গুনাহ থেকে ফিরা যায় না? মনে মনে ভাবতেছো হাফিজ ভাই ফিরবো, তবে আশা এখনো পূরণ হয় নাই। কি তোমার আশা? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে বলো? কত রাত মোবাইলে গুনাহ দেখলে আশা পূরণ হবে বলো? আর কতবার দাড়ি কাটলে আশা পূরণ হবে বলো? নামাজ ছাড়লে আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কয়দিন? পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। অনুরোধ, পায়ে হাত রেখে বলি রে বাবা, বাহাদুরি করিও না, যতই মাস্তানি ভাব দেখাও না কেন, ভালো করে বড় অক্ষরে লেখা ঘরের দরজায় বাদাই করো আমার কথাগুলো। যত বড় মাস্তান দাবি করো, ফেরাউনের থেকে বড় মাস্তান হতে পারবা না, নমরুদের থেকে বড় হতে পারবা না, সাদ্দাদের থেকে বড় বাহাদুর হতে পারবা না, কারুনের থেকে বড় বাহাদুর হতে পারবা না, গাদ্দাফির থেকে বড় বাহাদুর হতে পারবা না, কোনোদিন সাদ্দামের থেকে বড় বাহাদুর হতে পারবা না, আমেরিকার বুশের থেকে বড় বাহাদুর হতে পারবা না। ওদেরকে আমার আল্লাহ ধ্বংস করেছেন। তোমার মতো বান্দাটাকে ধ্বংস করতে আমার আল্লাহর মোটেও সময় লাগবে না। এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে। আম্মা জানেরা, আপনারা কেন ভিন্ন পথে মার্কেটে মার্কেটে দৌড়াইতেছেন? আব্বা জানদেরকেও বলবো, সন্তানের ভবিষ্যৎটা নিয়ে কি একটা মিনিট ভাবেন না? যদি আপনার আদর্শ ভালো হয়, সন্তান ভবিষ্যতে বন্ধুদের নিয়ে কত গর্ব করবে। জাননি বন্ধুরা, আমার মা কত ভালো ছিল। আমার আম্মু জান আজান শুনলেই নামাজে দাঁড়ায় যাইতো। আমার আম্মু কোনোদিন মোবাইলে সময় নষ্ট করতো না। আমার আম্মু জান কোনোদিন মার্কেটে ঘুরতো না, বেগানার পেছনে ঘুরতো না। আমার আম্মু নামাজ রোজা ঠিক মতো আদায় করতো, তেলাওয়াত করতো। ও বাবা, আপনিও যদি ভালো আদর্শবান হয়ে যান, আপনার সন্তান গর্ব করবে আর বলবে, আমার আব্বু জানকে দেখছি কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই। আমার বাবা আজান হলে মসজিদে চলে যাইতো। আমার বাবা কোনোদিন কারোর সাথে তর্কে জড়ায় নাই। আমার বাবা এত আদর্শবান, মোবাইলে সময় নষ্ট করে নাই, বেগানার পেছনে ঘুরে নাই। আপনার সন্তান গর্ব করবে আর কলিজা ভরে দোয়া করবে। আর যদি আপনাদের আদর্শ খারাপ হয়, সন্তান পেছনে পেছনে ধিক্কার জানাবে
আর বলবে আমি কেমনে ভালো হব, আমার মায়ের চরিত্র ভালো না, আমার বাবার আদর্শ ভালো না, আমার মা মার্কেটে ঘুরে ঘুরে সময় নষ্ট করত, আমার মা মোবাইলে সময় নষ্ট করত, বেগানা পুরুষের পেছনে দৌড়াতো, আমার বাবা মাকে ভালো জানতো না, অন্য বেগানার পেছনে দৌড়াতো, মোবাইলে সময় নষ্ট করত, নামাজ রোজার ধার ধারতো না। সন্তান মনে মনে ধিক্কার জানাবে। ও মা বাবারা, আপনাদের অন্তরে কি একটু দাগ কাটে না যে সন্তানের কাছে যেন আপনি লজ্জিত পাত্র হয়ে না যান? এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। ও মা, আল্লাহর কাছে তওবা করে সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন। সন্তান আদর্শ ডাক্তার হবে, মা বাবার দোয়া নিয়ে চলবে, শিক্ষকের দোয়া নিয়ে চলবে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শে চলবে। ডাক্তার হইয়া রুগী দেখবে, আজান হলে মসজিদে চলে যাবে, নামাজ আদায় করে আবার মা বাবার জন্য তেলাওয়াত করে দোয়া করবে। ও যুবক বাবা, তুমিও তওবা করে নাও, জীবনে তো গুনার পথে কম দৌড়াও নাই রে বাবা। আল্লাহ না করুন যদি রাতের মধ্যে তুমি গানের তার লাগায় ঘুমাও, আর আল্লাহ আজরাইলকে পাঠায়া দেন, আজরাইল এসে যদি দেখে তোমার গানের তার কানের মধ্যে লাগানো, আর ওই সময় যদি আল্লাহ না করুন আল্লাহর অর্ডারে যদি রুহুটা নিয়ে চলিয়া যায়, ওরে সকালবেলা মা ডাইকে দেখবে তোর কানের মধ্যে গানের তার। এবার মা যদিও কান্না করবে কিন্তু মনে দুঃখ, আমার পেটে কি এত চরিত্রহীন সন্তান আমি পেটে ধারণ করেছিলাম যে আমার বাচ্চাটা, আমার সন্তানটা গানের তার লাগাইয়া সারা রাত গান শুনতো, আর এর মধ্যে আজরাইল এসে জীবনটা নিবে। কিসের বাহাদুরি করো রে যুবক? আজকে তুমি যাদের পেছনে দৌড়াও, মরিয়া গেলে মা কাঁদবে, বাবা কাঁদবে, টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তানটাকে জানাজা না দিয়া কোথাও যাবেন না। এ যুবক, তাকায় তাকায় তুমি তখন অস্থির হয়ে যাওয়া, তুমি কথা বলতে পারবা না। আমার মাওলা কুদরতের দ্বারা দেখায় দিবে, দেখ আমার হাতের ঘড়িটা আর একজনের হাতে দিয়া বলবে ঘড়িটা হাফিজের ঘড়ি না আমার ঘড়ি। তোমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে রে বাবা। তোমারে খাটের থেকে নামাইয়া বলবে বাহিরে একটা পলিথিন কাগজে পেঁচাইয়া রাখো। বাবা কাঁদবে আর বলবে বাজারে গিয়া কেউ সাদা কাপড় কিনিয়ে আনো। কাউকে বলবে বাঁশবাগানে কবর খনন করো, কাউকে বলবে তাড়াতাড়ি গরম পানি কর চিরবিদায়ের গোসলের জন্য। তোমারে ঘর থেকে টেনে টেনে নামাইবে রে যুবক, তোমারে গোসল করাইয়া কাফন পরাইয়া খাটে উঠাইয়া যখন জানাজার প্যান্ডেলে নিবে, জানালা দিয়া মা কাঁদবে আর বলবে আমার বাবাকে কই দাও। আমার বাবা আমাকে মা বলিয়া যখন ডাক দিত কলিজা ঠান্ডা হয়ে যাইত। একবার শেষবারে আমার চেহারাটা দেখাও, আমার সন্তানের চেহারাটা এক নজর দেখি। মা কান্না করে বেহুশ হয়ে যাবে, তোমাকে নিয়ে জানাজার ময়দানে রাখবে, জানাজা পড়ায় মাটি দিয়া বিদায় হয়ে যাবে। ওই কবরে এখন বাতি নাই, সাথী নাই, কেউ নাই, তুমি আমি একা। দুজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, তুমি তো নামাজ ছাড়া যদি কবরে যাও, দাড়িবিহীন যদি কবরে যাও, রহমতের নবী বলেন আমার আল্লাহ রাগ হয়ে যাবেন। আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবেন কবরের ফেরেশতা, এই নাফরমানের দুনিয়াতে বহু নিয়ামত দিলাম, এরপর আমার হুকুম মানে নাই, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, নবীর সুন্নত মানে নাই, আর সুযোগ দেওয়া হবে না। কবরের ভেতরে জাহান্নামের আগুন। আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবে কবরের মাটি এই গুনাহগার নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, পায়ে হাত রেখে বলছি এখনো গুনাহ ছাড়ো। দুই বোলা
চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাকো আর ক্ষমা চাও। মাথা নত করে আমার আল্লাহকে বলো, হে দয়ার আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি না, আজকে থেকে তওবা করে ফেললাম। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো। তওবা করো রে বাবা। একটা বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সহ্য করতে পারো না, ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করো করার মতো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, ওলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবনটা চালাইবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।